বন্ধুরা, আজকের গল্প হলো গরিব কাঠুরে ও জলপরি। পাহাড় জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম হলো বিলাসপুর। সেখানে মদন নামের একটি কাঠুরিয়া তার বউকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। মদন প্রতিদিন সকালে জঙ্গলে যেত কাঠ কাটতে, আর সেই কাঠ গ্রামে বিক্রি করে মদন তার সংসার চালাতো। মদন তার কুঠারটাকে খুব যত্ন করত, কারণ সেই কুঠারটাই ছিল জীবিকা নির্ধারণের পথ। একদিন সকালবেলায় মদন গেল জঙ্গলে কাঠ কাটতে। ভালো দেখে একটা গাছ খুঁজতে খুঁজতে মদন পৌঁছে গেল একটি নদীর ধারে। সেখানে একটা ভালো কাঠের গুঁড়ি পেয়ে মদন সেটাকে কাটতে লাগলো। দুর্ভাগ্যবশত কাঠ কাটতে কাটতে সেই কুঠারটা নদীর জলে পড়ে গেল। তা দেখে মদন হা হুতাশ করে কাঁদতে লাগলো। যা, কুঠারটা জলে পড়ে গেল, আর নদীর জল এত গভীর যে আমি তো কুঠারটা তুলে আনতেও পারবো না। হে ঈশ্বর, এ কি সর্বনাশ হলো আমার! তুমি আমাকে রক্ষা করো। হঠাৎ মদনের সামনে একটি অদ্ভুত ঘটনা ঘটল। জল থেকে একটা অপরূপ সুন্দরী পরী উঠে এলো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি সমস্যা হয়েছে আমাকে বলো। আমি হলাম একটি গরিব কাঠুরিয়া। আমি এই কাঠ বিক্রি করে সংসার চালাই, কিন্তু হঠাৎ আজকে এই নদীর ধারে কাঠ কাটতে এসে আমার কুঠারটাই তো নদীর জলে পড়ে গেল। এবার আমি কি করব? আর সেই জন্যই আমি কাঁদছি। যদি এই কুঠারটা আমি না পাই, তাহলে আমি আর আমার সংসার না খেয়ে মারা যাব। তুমি চিন্তা করো না, আমি তোমার কুঠার এনে দিচ্ছি। দেখো তো, এটা তোমার কুঠার কি না? না না, ও কুঠার আমার নয়। আমি তো একজন গরিব কাঠুরিয়া। আমার কাছে সোনার কুঠার কোথা থেকে আসবে? ও কুঠার আমার নয়। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার কুঠার এনে দিচ্ছি। দেখো তো, এইটা তোমার কুঠার কি না? আরে না, আমি তো একজন গরিব কাঠুরিয়া। রূপোর কুঠার, সোনার কুঠার আমি কোথায় পাবো? আমার একটি লোহার কুঠার, তুমি বরং আমাকে ওটাই এনে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি আর একটু অপেক্ষা করো, আমি তোমার কুঠার এনে দিচ্ছি। এবার দেখো, এইটা তোমার কুঠার কি না? হ্যাঁ হ্যাঁ, এই তো আমার কুঠার। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমার এই কুঠারটা খুঁজে এনে দেওয়ার জন্য। তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই তোমার সততার পুরস্কার স্বরূপ আমি এই 3টে কুঠারই তোমাকে দিলাম। কাঠুরিয়া সেই উপহারগুলি পেয়ে খুব খুশি হয় এবং সে পরীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সেই কাঠুরিয়া সোনা এবং রূপোর কুঠার বিক্রি করে অনেক টাকা পয়সা পায় এবং সে সুখে শান্তিতে তার বউ ছেলেকে নিয়ে বসবাস করতে থাকে এবং তার সমস্ত অভাব দূর হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে সব সময় সত্যের পথে চলবে, কখনো লোভ করবে না। তুমি সত্যের পথে চলো, একদিন তোমার জয় হবেই হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।